আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি খাঁটি গাওয়া ঘি তৈরি করব। রেগুলার বাসায় যে দুধটা খাওয়া হয় সেখান থেকে সর তুলে ফ্রিজে সংরক্ষণ করেছি। 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে সরগুলো নামিয়ে রেখেছিলাম। এখন সরগুলো একটা ব্লেন্ডার জারের ভিতরে দিয়ে দিব। ব্লেন্ডার জারের ভিতরে সবগুলো সর একসাথে দিয়ে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। এই তো দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পর এটা কেমন হয়েছে। এখন আমি একটা পাতিলায় বরফ পানি নিয়ে নিয়েছি। এর ভিতরে ব্লেন্ড করে রাখা সরগুলো দিয়ে দিব। এরপর একটু নেড়ে নিব। বরফ পানিতে একটু নেড়ে নিব, তাহলে খুব সহজেই বাটারটা জমাট বেঁধে যাবে। এই জমাট বেঁধে যাওয়া বাটারটা এই পর্যায়ে আমি হাত দিয়ে চেপে চেপে পানিগুলো আলাদা করে নিব। এইভাবে আমি সবটুকু বাটার পানি থেকে আলাদা করে নিব। ভালোভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে, যাতে করে বাটারের ভিতরে কোনো প্রকার পানি না থাকে। যত ভালো করে পানিটা ঝরাবো বাটারটা তত বেশি ভালো হবে। দেখুন বাটারটা কত সুন্দর করে জমে গিয়েছে, আর আমার হাতের কি অবস্থা হয়েছে। এই বরফ পানি থেকে আমি সবগুলো বাটার আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এর ভিতরে আমি বাটারগুলো দিয়ে দিব। দেখুন কি সুন্দর করে আস্তে আস্তে বাটার থেকে ঘি বের হচ্ছে। পর্যায়ে অনবরত নেড়ে বাটারটা গলিয়ে দিতে হবে। মনে রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, কোনোভাবেই চুলার আঁচটা বাড়ানো যাবে না। দেখুন এখানে আমার সবটুকু বাটার গলে গিয়েছে। বাটারটা অলরেডি বলক চলে এসেছে। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খাঁটি গাওয়া ঘি। এই তো দেখুন আমার ঘিয়ের কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে আসলে আমি ঘিয়ের পাত্রে ঘিটা সংরক্ষণ করে নিব। দেখুন আমার এখানে কতখানি ঘি তৈরি হয়েছে, আর ঘিয়ের কালারটা কত সুন্দর।